সেদিন গান শোনালে আমায়। বর্তমানে 100% বাঙালির মধ্যে 98% মানুষেরই চাওয়া দেব শুভশ্রী পরকীয়া করুক। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আর বাকি 2% রাজ ও রুকমনির পক্ষে। দেব আর শুভশ্রী মানেই ছিল ভালোবাসার জাদু, ছিল দর্শকের উন্মাদনা, ছিল অগণিত হিট সিনেমা, অগণিত স্মৃতি। আর তারপর সময় বয়ে গেছে 12টা বছর। দর্শক অপেক্ষায় ছিল আর কবে এই জুটি ফিরবে পর্দায়। এবং সবশেষে ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টে একসাথে দেখা গেল দেব ও শুভশ্রীকে একই মঞ্চে, একই সাথে কথা আড্ডা। আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না। আর হ্যাঁ, ছিল এক রোমান্টিক নাচ। কিন্তু প্রশ্ন উঠেছে, এ কি শুধুই সিনেমার প্রমোশন, নাকি এই মঞ্চেই হলো পুরনো সম্পর্কের মাঝে নতুন আলোর শুরু? দেব শুভশ্রীর সম্পর্ক নিয়ে বহু গুঞ্জন ছিল, ছিল প্রেম, ছিল বিচ্ছেদ, আর এখন এই ঘনিষ্ঠতা, এই হাসি, এই চোখের চোখ রাখা দর্শক ভাবতেই পারছে না। আবার কি একসাথে পথ চলা শুরু হলো? ধূমকেতু শুধু একটি সিনেমা নয়, এ যেন স্মৃতিতে ফিরে আসা, দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান। তুমি কেন কিছু বুঝছো না? এটা কি তাদের নতুন জুটির সূচনা, নাকি পুরনো সম্পর্কের আরেকটা পরিণতি? আর বেশি কিছু আশা করো না। তাহলে প্রশ্ন একটাই, ধূমকেতু দিয়ে কি আবার দেখা হবে দেব শুভশ্রীর ম্যাজিক, পর্দায় নাকি বাস্তবেও? আপনারা কি ভাবছেন? এই নতুন করে দেখা হওয়া কি শুধুই পেশাগত, নাকি পুরনো সম্পর্কের নতুন অধ্যায়? হবে না দেখা আর কোনো। আপনাদের মন্তব্য কমেন্ট করে আমাদের জানান।